বম্বে টকিজের অচ্ছুত কন্যার সেই বিখ্যাত গান मैं बन की चिड़िया बन बन डोलू रे আজও মনে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে ছবির গোটা দৃশ্যটা। অশোক কুমার নিজের গলায় গান গাইছেন, সঙ্গে নায়িকা দেবিকা রানী। অশোক কুমার তখন গায়ক নায়ক। 1936 সালের ছবি, তখনও ব্যাপকভাবে প্লেব্যাক শুরু হয়নি চলচ্চিত্রে। নায়ক নায়িকারাই তখন গায়ক গায়িকা। অশোক কুমারের গাওয়া ওই গানে ভেসে গিয়েছিল ছবির জগৎ। গানের টানে দর্শকরা শ্রোতা হয়ে মজেছিলেন ছবির ঘরে। পরে ঘরে ঘরে ওই গান পৌঁছে গেল গ্রামোফোন রেকর্ডে। সরস্বতী দেবীর সহজ সুর আর অশোক কুমারের সহজিয়া গায়কিতে গোটা দেশ দুলে উঠল। গানে অভিনয়ে প্রথম ছবিতেই জয়যাত্রা অশোক কুমারের। তারপর একে একে জীবন নাইয়া, জন্মভূমি, ইজ্জত, সাবিত্রী, নির্মলা, বচন, কাঙ্গান, বন্ধন, ঝুলা, নয়া সংসার, কিসমত, নাজমা, চল চল রে, নওজওয়ান, বেগম, শিকারী, উত্তরা অভিমন্যু, চন্দ্রশেখর, চলতি কা নাম গাড়ি, আশীর্বাদ, পদ্মিনী, খুবসুরত ইত্যাদি ছবির গানে অশোক কুমার নিজেই গান গেয়ে মুগ্ধ করলেন দর্শক এবং শ্রোতাদের। কী ছিল অশোক কুমারের গানে? তিনি তো কত বড় মাপের গায়ক ছিলেন না, তাহলে আসলে তিনি বড় মাপের অভিনেতা। গানের বাণী আর সুরটাকে তিনি দরদ দিয়ে, ভাব দিয়ে গিয়েছেন সহজ করে। সুর জ্ঞান আর তাল জ্ঞানের ওপর ভর করে তিনি ভরিয়ে দিয়েছেন গানের ভুবনকে। ছেলেবেলা থেকে গানে অশোক কুমার তালিম না নিলেও গানের চর্চা ছিল বাড়িতে। তার বাবা, মা, দিদির গানের গলা ছিল। তিনি নিজে গান না শিখলেও তার ছোট ভাই কিশোর কুমারকে গান শেখাতেন। কিশোর কুমার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অশোক কুমার বলেন, কিশোর আমার থেকে বছর 20 ছোট ছিল। ওর যখন 5-6 বছর বয়স, তখনই ও গান গাইবার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু কি জঘন্য গলা ছিল! গান ধরলে মনে হতো যেন গাধা চেঁচাচ্ছে। একবার একটা অ্যাক্সিডেন্টে পায়ে খুব চোট পায়। যন্ত্রণায় রাত দিন কাঁদত। শেষে কাঁদতে কাঁদতেই ওর গলাটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। মাকে বললাম, অ্যাক্সিডেন্টটা না হলে ও গাধাই থেকে যেত। আসলে কিশোর ছোটবেলা থেকেই চেষ্টা করছে গায়ক হওয়ার। সাইগালের অন্ধভক্ত ছিল, পড়াশোনা করতো না, শুধু সাইগালের গান নিয়ে মেতে থাকতো। বড় হয়ে কিশোর যখন নাম করলো, তখন ওকে বলেছিলাম, তুই সাইগালের চেয়েও ভালো গাইছিস। তোর কাছে আমার গান কিচ্ছু না, বলতে লজ্জা করে আমি গান গাই। বম্বে টকিজের কর্ণধার হিমাংশু রায়ের ছিল জহুরির চোখ। অশোক কুমারকে দেখে তিনি প্রথমেই বুঝতে পারেন একজন সফল অভিনেতা হবার সব রকম গুণ আছে। জীবন নাইয়া ছবিতে তার অভিনেত্রী স্ত্রী দেবিকা রানী নায়িকা ছিল। নায়ক নিয়ে সমস্যায় পড়ে গেলে তিনি অশোক কুমারকে দেবিকার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করতে অনুরোধ করেন। অশোক কুমার বম্বে টকিজের ক্যামেরা বিভাগে কাজ করতেন তখন। ম্যানেজিং ডিরেক্টরের অনুরোধে শেষ পর্যন্ত ক্যামেরার মুখোমুখি হলেন তিনি। জীবনের প্রথম শুটিংয়ের সেই অভিজ্ঞতাটা কি! বম্বে টকিজের জার্মান পরিচালক ফ্রান্স অস্টেন কিন্তু অভিনয়ে প্রথমে অশোক কুমারকে নিতে চাননি, কারণ তার চওড়া চোয়াল আর মেইলি চেহারা নাকি নায়কোচিত নয়। শেষে হিমাংশু রায়ের নির্দেশে অশোক কুমার বম্বে টকিজের টেকনিশিয়ান পদে বহাল হলেন। যাই হোক, পরে ফ্রান্স অস্টেনের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে অশোক কুমার গাঙ্গুলিকে প্রথমে জীবন নাইয়া ও পরে অচ্ছুত কন্যার নায়ক নির্বাচন করলেন হিমাংশু রায়। যা বলছিলাম, জীবন নাইয়ার প্রথম দিনের শুটিংয়ের আগে ওই বিদেশি পরিচালক অশোক কুমারকে বললেন, মিস্টার গাঙ্গুলি, তোমায় বেশি কিছু করতে হবে না। ক্ল্যাপের শব্দ শুনলেই তুমি 1, 2, 3 করে 10 পর্যন্ত মনে মনে গুনবে। তারপরে তুমি ভিলেন মসিকে অ্যাটাক করে হিরোইনকে রক্ষা করবে। শুটিং শুরু হতেই অশোক কুমার জানালা দিয়ে লাফ দিয়ে ঘরে ঢুকে বীর বিক্রমে এমনভাবে ভিলেনকে ধাক্কা মারলেন যে মসি আর দেবিকা রানী মেঝেই পড়ে গেলেন। ক্যামেরা থেমে গেল। হিমাংশু রায়ের সাহায্যে উঠে দাঁড়ালেন দেবিকা রানী। পায়ে চোট পেয়ে ভিলেনের গোঙানি আর থামে না। ডাক্তারকে ডেকে আনা হলো। মসির একটা হাঁটুতে ফ্র্যাকচার হয়ে গেছে। অশোক কুমারের করুণ অবস্থা দেখে হিমাংশুবাবু হাসি মুখে বললেন, তোমার অ্যাকশনে বুঝলাম তোমার দ্বারা ভালো অ্যাক্টিং হবে। জীবন নাইয়ায় অশোক কুমারের অভিনয় এবং গান ভালো লাগে দর্শকদের। নায়ক হিসেবেও তাকে গ্রহণ করে দর্শকরা। অচ্ছুত কন্যায় অশোক কুমার ও দেবিকা রানী দারুণ জনপ্রিয় জুটি হয়। এরপরে এই জুটি সাফল্য পায় জন্মভূমি, ইজ্জত, নির্মলা, বচন, আনজান ছবিতে। দেবিকা রানীর সঙ্গে অসামান্য অভিনয় করে অশোক কুমার হলেন হিন্দি ছবির ম্যাটিনি আইডল। দেবিকা রানীর পর অশোক কুমার জোট বাঁধেন লীলা চিটনিসের সঙ্গে। এদের সফল ছবির মধ্যে রয়েছে কাঙ্গান, আজাদ, বন্ধন, ঝুলা, কিরণ ইত্যাদি। একটানা ছবি চলার রেকর্ড সৃষ্টি হল 1943 সালে মুক্তি পাওয়া অশোক কুমার মমতাজ শান্তি অভিনীত জ্ঞান মুখোপাধ্যায়ের কিসমত। কলকাতার রক্সি প্রেক্ষাগৃহে এটি চলেছিল একটানা 68 সপ্তাহ। 1936 থেকে 61 পর্যন্ত 25 বছরের ওপর শুধুমাত্র নায়কের ভূমিকায় অভিনয় করেন অশোক কুমার। এমন নজির হিন্দি ছবিতে বিরল। সেসব ছবির মধ্যে জনপ্রিয় চল চল রে নওজওয়ান, হুমায়ুন, সাজান, মহল, খিলাড়ি, মশাল,
শিকারি, নিশানা, সমাধি, সংগ্রাম, আফসানা, দিদার, নাগমা, পরিণীতা, বন্দিশ, বন্দি, হাওড়া ব্রিজ, কঙ্গন, কানুন, হসপিটাল, বন্দিনী ইত্যাদি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অশোক কুমার নায়কের ভূমিকা ছেড়ে চলে আসেন পার্শ্ব চরিত্রে। চরিত্রাভিনেতা হিসাবে তার উল্লেখযোগ্য ছবিগুলি হলো সত্যকাম, অনুরাগ, খাট্টা মিঠা, মমতা, খুবসুরত, আশীর্বাদ, সফর, মিলি, আনন্দাশ্রম ইত্যাদি। এই সব ছবির বিচিত্র চরিত্রে অশোক কুমার নিজেকে বিস্তৃত করেছেন নানাভাবে। নানা রকম এই চরিত্রের মধ্যে কাজ করে জীবনের শেষ প্রান্তে এসেও থেমে থাকেননি। রোমান্টিক নায়ক থেকে খলনায়ক, এমনকি কমেডি রোলেও তিনি অভিনয় করে গেছেন সুন্দরভাবেই। তার অভিনয়ের মধ্যে এমন একটা নিজস্বতা, স্বকীয়তা ছিল যা বিশেষ একটি ধারা তৈরি করেছে। অশোক কুমারের সবথেকে বড় সম্পদ তার মিষ্টি মধুর হাসি। এমন প্রাণবন্ত উদার হাসি, যখন নায়ক ছিলেন তখনকার ঠোঁট চেপে দুষ্টু হাসি মেয়েদের মনে রং ধরাতো। সুদীর্ঘকাল নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য এমন কোনো নায়িকা নেই যার সঙ্গে তিনি অভিনয় করেননি। দেবিকা রানী, লীলা চিটনিস, নাসিম বানু থেকে শুরু করে সুরাইয়া, নার্গিস, মধুবালা, নলিনী জয়ন্ত, কামিনী কৌশল, মীনা কুমারী, বীণা রায়, নূতন, বৈজয়ন্তীমালা, নিরূপা রায়, কানন দেবী, সুচিত্রা সেন, সুমিত্রা দেবী, ওয়াহিদা রহমান, মালা সিনহাদের সঙ্গে চুটি অভিনয় করেছেন অশোক কুমার। হিন্দি ছবি ছাড়াও অশোক কুমার বাংলা ছবির দুই যুগের সেরা নায়িকা কাননবালা এবং সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেছেন চন্দ্রশেখর এবং হসপিটাল চলচ্চিত্রে। তপন সিংয়ের হাটে বাজারে ছবিতে ডাক্তারের ভূমিকায় তার অভিনয় অসামান্য। এ তো গেল নায়ক অশোক কুমারের কথা, এবার তার গানের কথা বলা যাক। এটা ঠিকই তিনি আসলে অভিনেতা, গাইয়ে নন। ছবির গান গেয়েছেন ছবিরই প্রয়োজনে। প্লেব্যাকের তেমন সুযোগ ছিল না, পরে তা চালু হলে তিনি আর নিজে গাননি, ঠোঁট মিলিয়েছেন ছবিতে। অশোক কুমারের গান রেকর্ডিংয়ের একটা অদ্ভুত পদ্ধতি ছিল, টোটকা বলা যায়। গানের রেকর্ডিংয়ে তিনি একটা বালতিতে ভরে রাখতেন বরফের টুকরো, গান গাইবার সময় একটা একটা করে খেতেন। কি আশ্চর্য, রেকর্ডিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার বরফও ফুরিয়ে যেত। অশোক কুমারের গাওয়া চল চল রে নওজওয়ান ছবির একটা গানের ঘটনা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। ওই ছবির বল হর হর মহাদেব, আল্লাহ আকবর এই দুটি গানের জন্য 4টি চেলো, 4টি স্যাক্সোফোন, 2টো ডাবল বেস, 20 জন বেহালাবাদক, 3টে ট্রাম্পেট আর 25 জনের মতো কোরাস গানের শিল্পীদের নেওয়া হয়। সুরকার ছিলেন গুলাম হায়দার, তাকে সবাই মাস্টারজি বলে ডাকতেন। ওই গানে মোহাম্মদ রফিকে কোরাসে একবার মাত্র এক জায়গায় 1 লাইন 16 গাইবার চান্স দেওয়া হয়েছিল। ওটা ছিল 8 মিনিটের গান। রিহার্সাল হয়েছিল 8 দিন ধরে। সারা রাত লেগেছিল গানটার রেকর্ডিং হতে। সারা রাত ধরে হর হর মহাদেবের 22 রকম সুরে রেকর্ডিং করা হয়েছিল। তার পরের দিন পর্দায় ফেলে গানটা শুনে শুনে 22টা সুরের মধ্যে যেটা ভালো সেটা রাখা হয়। ভাবা যায় এভাবে আগেকার দিনে কাজ হতো। প্রাণচঞ্চল, সদা হাস্যময় এই মানুষটি ছিলেন চিত্রজগতের সবার প্রিয় দাদামণি। 3 ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন চলতি কা নাম গাড়ি ছবিতে। 1988 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান অশোক কুমার। দীর্ঘ জীবন হাসি খুশিতে কাটিয়ে 2001 সালের 10ই ডিসেম্বরে নিভে যায় অশোক কুমারের জীবন প্রদীপ। তার মৃত্যু চিত্রজগতের অপূরণীয় ক্ষতি। মৃত্যুর পর লিখেছিল আনন্দবাজার। এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।